মাংসের গন্ধ পাও। কি রে বিউটি, তুই কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছিস? মাংস পেলি কই, আর গন্ধ বা পেলি কোথায়? আরে না, কিছুদিন পরেই তো ঈদ। আগে থেকেই ভেবেছি গ্রামে গিয়ে এবার মাংস খাবো। কচি ছাগলের মাংস যে কি মজা, আর গরুর কালো ভুনা যে কি মজা, জীবনেও তো খাসনি। তা বুঝবি কি করে? এবার ঈদে আমার সাথে যাস ওই নগরপুর গ্রামে। না, আমার চুরি করে খাওয়ার ইচ্ছা নেই, আর স্বভাবও নেই। তোর স্বভাব আছে, তুই যা, আমি যাব না। তুই আমাকে চোর বললি, ছোট লোক কোথাকার। তোর সাথে আমার ঝামেলা করার কোনো ইচ্ছা নেই, এখন যা তো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, এবার আমি তোকে লোভ দেখিয়ে গরু ছাগলের মাংস খাবো, দেখবি তখন কেমন লাগে, ছোট লোক। নগরপুর গ্রামের পাশের জঙ্গলে এই বিউটি পেতনি বাস করত। ভারী লোভী পেতনি সে, শুধু খাই খাই, কখনকার জিনিস চুরি করে খাবে সেই ধান্দা। নগরপুর গ্রামের জঙ্গলের ধারে বাস করত কানাই আর তার পরিবার। কানাইয়ের বউ ছিল ভারী বোকাশোকা। বৌমা, ভাত কি রান্না হলো না, নাকি আজ না খেয়ে থাকতে হবে? সব সময় তোমার এই ঢিলেমি আমার ভালো লাগে না। সকাল সকাল রান্না চড়ালেই তো পারো। মা, ভাত হয়ে গেছে, আপনি গোসল করে আসুন, আমি সব গোছাচ্ছি। সে যাচ্ছি, টাকা নাই কোথায়? সামনে তো কোরবানির ঈদ, তা ছাগল কিনবে নাকি? আর কবে কিনবে শুনি? কোনো কাজে এদের মন নেই, ভালো লাগে না আমার এসব। বুড়ি গোসল করতে চলে যায়। গোসল করে এসে ভাত খেতে বসে। কানাই, ঈদ তো এসে গেল, তোর কি কোনো জ্ঞান নেই? ছাগল তো কিনতে হবে, তার কবে কিনবি শুনি? মা, আমি কাল সকালেই ছাগল কিনতে যাব, তুমি কোনো চিন্তা করো না, এখন খেয়ে নাও তো। পরের দিন সকালে কানাই ছাগল কিনতে পাশের গ্রামের হাটে যায়। ছাগল কিনে বাড়ি ফিরতে ফিরতে তার দুপুর হয়ে যায়। এই রে, দুপুর তো গড়িয়ে এলো। আজ আরও ভাবলাম দ্রুত বাড়ি গিয়ে গিন্নিকে বলবো মুরগি ভুনা করতে, তা তো আর হলো না। যাক, মুরগি ভুনা রাতেই খাবো। এখন দ্রুত পা চালিয়ে বাড়ির দিকেই যাই। কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি রে চামেলি, তুই পাচ্ছিস কি? না, আমার না তোর মতো লম্বা না যে আমি মানুষের গন্ধ শুকে শুকে বেড়াবো। তোকে তো কোনো কথাই বলা যায় না, পেতনি রাজ্যের কলঙ্ক তুই। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। দেখে কে আসছে? আরে, এ তো দেখি মানুষের সাথে মাংস আর ছাগল। এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। যাই, মাংস আর ছাগলটা নিয়ে আসি। আহা, কতদিন মাংস খাই না, আজ তো কবজি ডুবিয়ে মাংস খাবো। ইহিহি। না, এই বনের পথটা তো দেখছি শেষই হচ্ছে না। ঠিক দুপুর হয়ে গেল, গাটা তো এই দুপুরে ছমছম করছে। যাই, দ্রুত পা চালাই। খাও মাও খাও, মাংসের গন্ধ পাও। কি রে, তোর তো দেখি খুব সাহস, ভর দুপুরে মাংস নিয়ে আমার আস্তানার সামনে দিয়ে যাচ্ছিস। আগে মাংস আর ছাগলটা দে, না হলে তোর ঘাড় কিন্তু আমি মটকে দেব। ওরে বাবারে বাবা, এ তো দেখি শাকচুন্নি, পালাই এখনই। কানাই মুরগির মাংসের প্যাকেট ফেলে দিয়ে ছাগল নিয়ে দৌড় দেয়। যাক বাবা, মুরগিটা ধুয়ে তাহলে লোকটা পালালো, কিন্তু ছাগলটা নিয়ে যে দৌড় দিল। আমি যে আরো ভাবলাম ছাগলটা দিয়ে আজ কবজি ডুবিয়ে খাবো, তা তো আর হলো না। আমার সব প্ল্যান এই চামিলির জন্য নষ্ট হয়ে যায়। দূর, ভালো লাগে না আর। কানাই ভয়ে দৌড়ে বাড়ি চলে যায়। কি রে খোকা, এমন দৌড়ে এলি কেন রে? ওতে কি কোনো বিপদ হলো না কি রে তোর? হ্যাঁ মা, শাকচুন্নি আজ আমার পথ আটকিয়েছিল। আমার হাত থেকে মুরগির মাংস নিয়ে নিয়েছে, ছাগলটাও নিতে চেয়েছিল, কিন্তু আমি দৌড়ে পালিয়ে এসেছি ছাগল নিয়ে। বলিস কি রে, তুই আর কখনো ওই পথে যাস না। এত পথ রেখে কেন যে তুই জঙ্গল দিয়ে আসতে গেলি, আমি তো এটাই বুঝছি না। এখন ভয় না পেয়ে হাত মুখ ধুয়ে নে।
কানাইয়ের মা কানাইয়ের বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। বৌমা, আজ ছাগলের মাংসের রেজালা করবে, সাথে পোলাও, অনেক দিন হলো খাইনি। তাছাড়া আজ কানাইয়ের অনেক বন্ধুরা আসবে, তুমি দ্রুত রান্নাটা করে নাও, আমি ঘরটা গোছাচ্ছি। আচ্ছা মা। আজ তো ঈদের দিন, চারিদিকে শুধু টাটকা মাংসের গন্ধ আসছে। যাই গ্রামের দিক থেকে ঘুরে আসি, একটু মাংস যদি পাই তাহলে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। শাকচুন্নি উড়ে এসে কানাইদের রান্নাঘরের পাশের গাছে গিয়ে বসে। আরে আরে, এইবারই তো মনে হচ্ছে পোলাও রান্না হচ্ছে, সাথে গরুর রেজালাও। ও, কি যে গন্ধ পাচ্ছি, খাবারটা অনেক সুস্বাদু হবে নিশ্চয়। আরে আরে, ওই উঠানে ওই বেটাকে তো আমি কিছুদিন আগে তাড়া করলাম। এটা তাহলে ওদের বাড়ি? সেদিন ছাগল খেতে পারিনি তো কি হয়েছে, আজ পোলাও আর রেজালা খাবো। দেখে রান্নাঘরে কে আছে, তাকে একটু ভয় দেখিয়ে খাবার হজম করতে হবে। বিউটি শাকচুন্নি রান্নাঘরের জানালায় যায় আর দেখে কানাইয়ের বউ রান্না করছে। সে কানাইয়ের বউকে ভয় দেখানো শুরু করে। খাও মাও খাও, রেজালার গন্ধ পাও, ভালো তো রান্না করতে পারিস দেখি। তোর রান্নার গন্ধে আমি ছুটে এলাম, এখন দে আমাকে খেতে দে বলছি। শাকচুন্নিকে দেখে কানাইয়ের বউ ভয়ে রান্নাঘর থেকে পালায় আর তার শাশুড়ির কাছে যায়। এদিকে শাকচুন্নি এই সুযোগে রান্নাঘরে ঢুকে মাংস খাওয়া শুরু করে। যাক, অনেকদিন পর পেট ভরে মাংস খেলাম। কত যে ভালো লাগলো। এখন আর ওই পোলাওর দিকে মুখ দিতে ইচ্ছে করছে না। পোলাওটা আমি পরে এসে খাবো। এখন যাই, একটু গাছে উঠে বিশ্রাম নিই। মা মা, রান্নাঘরে ভূত এসেছে, আমি রান্না করব না মা, আমার ঘাড় মটকে দিবে বলছে। বলো কি বৌমা, রান্না না করলে খাবো কি? নাকি তুমি আবার ঢিলেমি শুরু করছো? কই চলো তো দেখি রান্নাঘরে কেমন ভূত এসেছে। না মা না, আমি যাব না, আমার ঘাড় মটকে দিবে। আপনার খুব সাহস, আপনি যান মা। আচ্ছা আচ্ছা, আমি রান্নাঘরে যে দেখি কেমন ভূত এসেছে। বুড়ি রান্নাঘরে গিয়ে কাউকে দেখতে পায় না। বৌমা তো বললো রান্নাঘরে ভূত এসেছে, আমি তো ভূতের টিকিটাও খুঁজে পেলাম না। সব সময় এই বৌমাটা ঢিলেমি, বাকি রান্নাটা আমি করে ফেলি। অনেকক্ষণ তো হলো, এখন নিশ্চয়ই আবার নতুন কিছু রান্না করছে। যাই, দেখি আরেকটু লেজালা খেয়ে আসি। কি যে মজা, সবটা মুখে লেগে আছে। খাও মাও খাও, মাংসের গন্ধ পাও। এই বুড়ি, আগে মাংস দে, না হলে তোর ঘাড় মটকে দিব। ও বাবা গো, বৌমা তো দেখি সত্যি কথাই বলেছে। এ তো দেখি সত্যি সত্যি শাকচুন্নি। না, ভয় পেলে হবে না, একে তো আমার উচিত শিক্ষা দিতে হবে। সে তো দিবই তোমাকে। আজ ঈদের দিন, আমি তোমাকে কিভাবে মাংস না খাইয়ে ফিরিয়ে দিই। তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে মাংস দিচ্ছি। তুই তো দেখি অনেক ভালো। আচ্ছা, তো আমাকে খাবার দে। খাবারের গন্ধে যে আমার ক্ষুধা আরো বেড়ে যাচ্ছে। আমি যে ক্ষুধা আর সহ্য করতে পারছি না। খাবার খাওয়ার আগে তো হাত ধুতে হয়, আমি পানি ঢেলে দিচ্ছি, তুমি হাতটা ধুয়ে নাও তো দেখি। ওরে বাবা রে বাবা, শয়তান বুড়ি, তুই আমার খাতিরদারির নাম করে আমার হাতটা পুড়িয়ে দিলি। হাতটা যে আমার জ্বলে গেল। ওরে বাবা রে বাবা। শয়তান শাকচুন্নি, আমার ছেলে আর বৌমাকে তো খুব ভয় দেখিয়েছিলি। এখনই এখান থেকে বিদায় হ, না হলে তোর মুখেও আমি গরম পানি মারবো, জীবনেও আর আসবি না এদিকে। শাকচুন্নি কান্না করতে করতে তার বাড়ি যায়। কি রে,
কান্না করছিস কেন? কেউ বুঝি তোকে খেতে দেয়নি, তাই এমন মরা কান্না জুড়েছিস? আগেই বলেছিলাম যাস না। আর বলিস না, আমাকে খাওয়ার নাম করে ওই বুড়িটা আমার হাতে গরম পানি ঢেলে দিয়েছে। আমার হাতটা দেখ কেমন লাল হয়ে গিয়েছে। আমার হাতটা বুঝি এবারে কেটে বাদ দিতে হবে। ওরে বাবা রে বাবা, কি যে জ্বালা যন্ত্রণা করছে, তোকে বলে বোঝানো যাবে না। যেমন লোভ করে খেতে গেলি ঠিক কাজই হয়েছে। বনে তো ফলমূলের অভাব নেই, কিন্তু তা তো খাবি না। সারাদিন লোকের বাড়ি থেকে চুরি করে